মায়ের সঙ্গে ঝগড়া করে ফ্ল্যাটের ছাদ থেকেই ঝাঁপ, নিউ ব্যারাকপুরে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রীর। সোমবার সকালেই বাবা কাজে বেরিয়ে গিয়েছিলেন, দাদা কলেজে চলে যান, মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। আর সেই ফাঁকেই মেয়েটি ফ্ল্যাটের ছাদে চলে যায়, ঝাঁপ দিয়ে পড়ে নিচে। মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল রাতে, সেজন্যই পরদিন সকালেই ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো নবম শ্রেণীর এক ছাত্রী। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুর থানা এলাকায়। বছর 14 নাবালিকার মৃত্যুতে শোরগোল এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার রাতেই মায়ের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় 14 বছরের মেয়েটির। মায়ের বকা খেয়ে চুপ করে নিজের ঘরে শুতে চলে গিয়েছিল সে। সোমবার সকালেই বাবা কাজে বেরিয়ে যান, দাদা কলেজ চলে যান, মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকেই মেয়েটি ফ্ল্যাটের ছাদে চলে যায়, তারপরেই ঝাঁপ দিয়ে পড়ে নিচে। হঠাৎ জোরালো শব্দ শুনে পাশাপাশি বাড়ির মানুষজনরা উঁকি দিয়েছিলেন। কিছুটা পড়তে দেখেই পথ চলতে কিছু মানুষ জড়ো হন, দেখেন একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। শুরু হয় চিৎকার চেঁচামেচি। ঘর থেকে বেরিয়ে আসেন ছাত্রীর মাও। মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে নিউ ব্যারাকপুর পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছিলাম তখন আমি জোরে একটা আওয়াজ পাই যে মনে হচ্ছে যেন কিছু পড়লো উপর থেকে। তা এই পাশে ফ্ল্যাট হচ্ছে তো অনেক সময় এরকম পড়ে, তা আমি বুঝতে পারছি না। তা আমি আর যাইনি, আমার হাজব্যান্ড আওয়াজ পেয়ে দেখেছে, বারান্দায় এসে দেখে গিয়ে আমাকে নিচে এসে বলছে যে মনে হয় ওই ফ্ল্যাট থেকে কেউ ঝাঁপ দিয়েছে। আমি তাড়াতাড়ি দৌড়ে এসেছি, এসে দেখি কি মেয়েটা এই 7-8 পড়ে মনে হয়। হ্যাঁ, আমি ঠিক নাম বলতে পারবো না, ওরা তো নতুন এসছে না, ওরা ফ্ল্যাট কিনে নতুন এসছে। এমনি দেখি ওর মা সকালবেলা স্কুলে নিয়ে টিয়ে যায়, এই না না বলতে পারবো না। সে হয়তো হতে পারে, তা আমি ঠিক বলতে পারবো না। এই তো এই 11টা নাগাদ, 11টা নাগাদ। হ্যাঁ, তারপরে অ্যাম্বুলেন্স এসছে, পুলিশ এসছে। হ্যাঁ, একদম রাস্তার উপরে পড়েছে, মনে হচ্ছে একদম শুয়ে আছে, এমনি আর কিছু। হ্যাঁ, এই তো এই 2-3 বছর হলো। না 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 বলতে পারবো না। হ্যাঁ, এটা আমাদের নিজেদের বাড়ি। আমার নাম সুতপা হালদার। না, আমি একটা ইনস্টিটিউটে ওখানে পড়ি আর কি, তো ওইখানে গেছিলাম। যখন ফিরছিলাম তখন হঠাৎ মা ফোন করে বলে যে এরকম এরকম হয়ে গেছে। তো পরে আমাকে বলে ডাইরেক্ট হসপিটাল পৌঁছাতে, আমি ডাইরেক্ট হসপিটাল পৌঁছে যাবো। না না, ও সকাল থেকে শুধু বলছে আমার পেট ব্যথা করছে এরকম বলছিল। ওপর স্কুল আজকে যাওয়ার কথা ছিল, স্কুলও যায়নি আজকে। কেন্দ্রীয় বিদ্যালয়। হ্যাঁ, সল্ট লেক। হ্যাঁ, ভালো স্টুডেন্ট বলবো না, বাট মিডিয়াম আর কি। আমি নিজেও বুঝতে পারছি না, কোনো আইডিয়া নেই যে এত ভয় পেত সব, মানে ছোটো মতো অন্ধকারে যত ভয় পাচ্ছে, সে এত বড় কী করে স্টেপ নিলাম নিজেও বুঝতে পারছি না। কেউ বলছে বা পুলিশের কাছে যে ইনফরমেশন আসছে যে নিজেই ঝাঁপ দিয়েছে, কি আমি কি করে বলবো, ছিলামও না, বাড়িতেও ছিলাম না। যে কিছু যে কোনো সূত্র আগের তো কিছুই সেরকম হয়নি, কিছু মানে সেরকম কিছু হয়নি কি যে মানে এমন যে কিছু যে এরকম স্টেপ নিয়ে নেবে এরকম তো কিরকম কিছুই হয়নি। রাত্রে নাকি কোনো একটা মায়ের সাথে ঝামেলা হচ্ছিল, ও তো পড়াশোনা নিয়ে যেমন নর্মাল ঝামেলা ওরকমই, ওর থেকে বেশি কিছুই হয়নি। আমিও ছিলাম বাড়িতে, তো ওর থেকে বেশি কিছু হয়নি। পড়াশোনা নিয়ে যেমন হয় আর কি, ঝামেলা আর কি, ওইটুকুই। 14 বছরের মেয়ে পড়াশোনা নিয়ে বকার কারণে আত্মহত্যা যদি করে, সেটা তো খুব খারাপ একটা দৃষ্টান্ত। এখন রিজনটা কি সেটা তো আমি বলতে পারবো না, যেটু হয়েছে সেটাই বলছি আপনাকে। এখন গীত মজুমদার। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান।
এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।